ঈদের ছুটি মানেই ঘুরে দাঁড়ানোর সময়। যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলে এক ফালি প্রশান্তি খোঁজে মানুষ ছুটে চলে প্রকৃতির কোলে। আর ঠিক তখনই হাত বাড়িয়ে ডাকছে গাবড়াখালি, হালুয়াঘাটের সীমান্ত ঘেঁষা এক নিভৃত স্বর্গ, যেখানে পাহাড় আর লেক মিলেছে প্রেমের ছায়ায়। গাজীরভিটা ইউনিয়নের বরাক ঘুষগাঁও মৌজার ১২৫ একর জমির মধ্যে ৩০ একর জায়গা জুড়ে গড়ে উঠেছে গাবড়াখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ২০২০ সালের ২ মার্চ যার আনুষ্ঠানিক যাত্রা, কিন্তু প্রাণ পেয়েছে স্থানীয় মানুষের স্বপ্ন ও সাধনায়। সবুজ পাহাড়ে ঘেরা নির্জন লেকটিতে সূর্য ডুবে যেন সোনালি রঙে। সেখানে চলছে নৌকা, ট্রলার, স্পিডবোট আর শিশুদের জন্য প্যাডেল বোট। ভ্রমণ পিপাসুদের জন্য আছে পর্যাপ্ত নিরাপত্তা, লাইফ জ্যাকেট আর প্রশিক্ষিত পর্যবেক্ষণ দল। ঈদের বাড়তি মাত্রা যোগ করেছে গাবড়াখালীর নিজস্ব আয়োজন। বসছে গ্রামীণ ফুড কর্নার, হাঁসের মাংস, ঢেঁকি ছাটা ভাত, পিঠাপুলি আর মৌসুমি ফলের বাহার। লোকজ শিল্পের পসরা নিয়েও হাজির হবেন নারী উদ্যোক্তারা। পাট, বাঁশ, কাঁচ ও মাটির তৈরি হস্তশিল্পে মুগ্ধ হবেন পর্যটকেরা। ঈদের পরদিন থেকে শুরু হবে সাংস্কৃতিক উৎসব, বাউল গান, কবিগান, যন্ত্রসঙ্গীত, নাচ ও কুইজ প্রতিযোগিতা। শিশুদের জন্য থাকবে চিত্রাঙ্কন, খেলা তৈরি ওয়ার্কশপ, বেলুন শো আর পাহাড়চূড়ায় সেলফি কর্নার ও আঁকাবাঁকা দেয়ালচিত্র। নারী, পুরুষ ও শিশু পর্যটকদের কথা মাথায় রেখে প্রশাসন নিয়েছে সুনির্দিষ্ট ব্যবস্থা। পুলিশ, আনসার, বিজিবি টহল, সহায়তা বোট, অ্যাম্বুলেন্স, নামাজ ঘর, বিশ্রামাগার, টয়লেট ও বিশুদ্ধ পানির নিশ্চিত উপস্থিতি। পর্যটক আবুল হাসান বলেন, গাবড়াখালী দেখলেই মন ভরে যায়। উন্নয়ন আর কিছু সংযোজন হলে এটি হবে দেশের সেরা ট্যুরিস্ট স্পট। শেরপুরের আসলাম ও জামালপুরের লিটনও মত দিয়েছেন একই। গাবড়াখালী একবার দেখলেই বারবার ফিরে আসতে মন চায়। এখানে যে গাবড়াখালী যে গারো পাহাড় এবং পার্ক, এখানে আসলে দেখার মতো অনেক জায়গা আছে, কিন্তু এখানে আরেকটু ডেভেলপ করা প্রয়োজন। যেমন হচ্ছে আমি যদি বলি, ওই আপনার পাশের যে পাহাড়টা আছে, ওই পাহাড় থেকে যদি এই পাহাড় পর্যন্ত একটা ঝুলন্ত ব্রিজ যদি করা যায়, এবং যেহেতু এই স্পটের এরিয়াটা অনেক বড়, যদি এখানে একটা ওয়াচ টাওয়ার ব্যবস্থা করা হয়, তাহলে আমার মনে হয় আরো অনেক 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 ভালো হবে। এবং আমরা যারা দূর দূরান্ত থেকে আসি, আমাদের যে দেখার যে স্পৃহা, এটা আমার মনে হয় যে মেটানো সম্ভব। যদিও আসলে চোখ জুড়ানো প্রকৃতি, তারপরে হচ্ছে আছে আছে পুকুর আছে এখানে, তারপরে আরো পাহাড় পাহাড় আছে এখানে, এবং হচ্ছে আরো যা যা আছে, কিন্তু এই জিনিসটা দুইটা যদি অ্যাড করা যায়, আমার মনে হয় যে জনগণের জন্য, যারা ভ্রমণ পিপাসু লোক, তাদের জন্য স্পটটা এবং মানে দেখার মতো সুন্দর একটা জায়গা হবে আর কি। জামালপুর থেকে শুনছি যে এই পার্কটা অনেক সুন্দর। গোবরাখালী, গারো পাহাড়, এই পার্কটা খুব সুন্দর। এরিয়া অনেক আছে এখানে। যদি সরকারি ভাবে অনেক কিছু উন্নয়ন করা হয়, তাহলে এখানে আরো অনেক এলাকার মানুষ এখানে এসে অনেক উপভোগ করতে পারবে। পরিবেশটা অনেক সুন্দর, কিন্তু ঘটনা হচ্ছে যে ওরকম একটা যদি ওয়াচ টাওয়ার থাকে, তাহলে আমি এখানে যদি দাঁড়াই, তাহলে পাশে যে ইন্ডিয়াটা এটা কাছে থেকে দেখা যাবে। আমার মনে হয় যে এখানে একটা ওয়াচ টাওয়ার হলে অত্যন্ত ভালো হয়। সেই সাথে যে গজনিতে কেবল কার আছে, এইখানে নাই। জনগণ যে আইসা যাতে সেটা উপভোগ করতে পারে, তার জন্য একটা কেবল কার হলে সবচেয়ে বেশি সুবিধা হয়। আবার দেখা যায় যে ওইখানে আরো অনেক কিছু আছে যা এখানে নাই। তা আমি মনে করবো যে এখানে আরো কিছু অ্যাড করাতে অনেক ভালো হবে। এবং কি, এটা তো পাহাড়ি অঞ্চল, একটা চিড়িয়াখানার ব্যবস্থা করলে আরো ভালো হয়। যে মানুষজন এখন তার ওই যে আগের সিংহ, বাঘ এগুলি দেখতে পারে না, এগুলির ব্যবস্থা করলে আরো ভালো হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলিনুর খান জানান, গাবড়াখালীকে দেশের অন্যতম ইকো ট্যুরিজম স্পট হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি। সামনে থাকছে কটেজ, ওয়াচ টাওয়ার, সাইক্লিং ট্র্যাক, ট্রেকিং রোড ও বন্যপ্রাণী পর্যবেক্ষণ কেন্দ্র। দেখুন, গাবড়াখালী পর্যটন কেন্দ্রটি যেহেতু একদম পাহাড় ঘেরা এবং প্রাকৃতিক পরিবেশের মধ্যে এটি অবস্থিত, সেজন্য আমাদের লক্ষ্য রয়েছে যেন লোকাল কমিউনিটিকে ইনভলভ করে আমরা কমিউনিটি বেসড যেন ট্যুরিজম সেখানে গড়ে ওঠে, যেন পর্যটকরা এসে স্থানীয় যে মানুষ রয়েছে তাদের আদলে তাদের বাড়িতে থেকে এখানে আহ আহ, সৌন্দর্য উপভোগ করতে পারে। এবং ওখানে আমরা চাচ্ছি যে ইকো ট্যুরিজমটাকে ডেভেলপ করার জন্য পর্যটকরা যেন এসে তারা অবস্থান করতে পারেন এবং তারা অবস্থান করে এখান থেকে সৌন্দর্য উপভোগ করতে পারেন। সেজন্য আমাদের এই কার্যক্রমটি আমরা সামনে গ্রহণ করব।
আমরা ওয়াচ টাওয়ারের জন্য প্রজেক্ট আমরা যাচাই বাছাই করতেছি। আমরা এই জন্য সরকারের কাছে আমরা চিঠি লিখেছি। আমরা ট্যুরিজম বোর্ডে আমরা আহ, কিছু কার্যক্রম গ্রহণ করার জন্য আমরা চিঠি লিখেছি। জেলা প্রশাসক মহোদয় সেই চিঠি অগ্রাহ্য করেছেন। আমরা আশাবাদী যে ট্যুরিজম বোর্ড থেকে এখানে কিছু প্রজেক্ট নেওয়া হবে, তাহলে আমাদের এখানে উন্নত মানের ওয়াচ ব্লক, কফি শপ, সুভেনির শপ, তারপরে ওয়াচ টাওয়ার, যেন আমাদের পর্যটকরা সেখানে গিয়ে সীমান্ত দেখতে পারেন। পাশাপাশি উপর থেকে আমাদের পাহাড় সহ আশেপাশের এলাকা তারা তাদের সৌন্দর্য উপভোগ করতে পারেন। তো এই বিষয়গুলো আমাদের পরিকল্পনায় রয়েছে। এখন ঈদ উপলক্ষে আমাদের যে রাইড গুলো রয়েছে আমরা সেই রাইড গুলোকে সচল করতেছি। পাশাপাশি আমাদের যে লেকটা এখানে রয়েছে প্রাকৃতিক লেক, সেই লেকে আমরা কিছু আমরা নৌকা দিয়েছি পর্যটকরা যেন সেখানে নৌকা চালিয়ে চালিয়ে সময়টা অতিবাহিত করতে পারে। আর ব্যাপকভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা সহ কিছু কিছু জায়গায় আমরা নতুন কিছু অবকাঠামো আমরা গড়ে তুলেছি, যেন পর্যটকরা নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারেন এবং ঈদের আনন্দটা এখানে এসে তারা ভাগাভাগি করে নিতে পারেন। রয়েছে বিজিবি রয়েছে, আমাদের যে নিজস্ব লোকবল রয়েছে প্রায় 20 জনের মতো এখানে কাজ করে, যাদেরকে আমরা এক ধরনের ইউনিফর্মের মতো সরবরাহ করে তাদেরকে আমরা দায়িত্ব পালন করাই। তো আমরা থানা পুলিশ এবং আমাদের যে বিজিবি রয়েছে তাদেরকে আমরা সবসময় এই বিষয়ে সতর্ক থাকার জন্য বলি। পাশাপাশি আমরা নিজেরাও পরিদর্শনে যাই। পরিদর্শনে গিয়ে যদি কোনো অসঙ্গতি আমরা পাই বা কোনো পর্যটকের অভিযোগ থাকে, সে প্রেক্ষিতে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করি। প্রাকৃতিক সৌন্দর্য, নিরাপত্তা আর লোকজ সংস্কৃতির অপূর্ব মেলবন্ধনে গাবড়াখালী হয়ে উঠেছে ঈদের ছুটির অনন্য গন্তব্য। যারা প্রকৃতিকে ভালোবাসেন, পরিবার নিয়ে নিরিবিলি সময় কাটাতে চান, তাদের জন্য গাবড়াখালী নিঃসন্দেহে এই ঈদের সেরা উপহার। বিজয় ৭১ টিভি নিউজ ডেস্ক।